ওকে দিয়ে বের হবে, ওকে দিয়ে না বের হলে আবার ঠিক সেট থাকবে। আমরা আবার ফরম্যাটে গিয়ে চেক করে দেখতে পারি ঠিক করলাম কিনা আমরা। দেখো এটা হচ্ছে আমাদের সেটিং। আনলেস কোনো অন্য একক বলা থাকে আমরা ইঞ্চি দিয়ে কাজ করব। এরপর হচ্ছে ডাইমেনশনটা ফরম্যাট করতে হবে। ডাইমেনশন মানে কি, আমি দেখতে চাচ্ছি এই বাহুটা কত দৈর্ঘ্যের বা এই বৃত্তটা কত রেডিয়াস, এগুলো হচ্ছে ডাইমেনশন। এখন ডাইমেনশনটাও তো আমাদের যে এককে আমি আঁকতেছি ওই এককে ডাইমেনশনটা হওয়া উচিত না? তো তাহলে কি আমাদের ডাইমেনশনটাও সেটিং করে দিতে হবে। তো ফরম্যাট থেকে আমরা যাব কোথায়? ডাইমেনশন স্টাইল। তো এখান থেকে ডাইমেনশন স্টাইলের এরকম একটা উইন্ডো আসবে, মডিফাই সিলেক্ট করব। এখানে অনেকগুলো অপশন আছে, আমরা মডিফাই সিলেক্ট করব। মডিফাই থেকে দেখেন প্রাইমারি ইউনিটস নামে একটা অপশন আছে, প্রাইমারি ইউনিটস। অনেকগুলো অপশনের ভিতরে কি আছে? প্রাইমারি ইউনিটস। এখানে ইউনিট ফরম্যাট কি হবে? আমরা যেহেতু ড্রয়িং ইউনিট সিলেক্ট করে আসছি ইঞ্জিনিয়ারিং, তাহলে ডাইমেনশনাল ইউনিটও কি হবে? ফরম্যাট কি হবে? ইঞ্জিনিয়ার। প্রিসিশন 2 ডেসিমাল, ওটা যেহেতু 2 ডেসিমাল করছে, এটা তো অন্য কিছু নেওয়ার কোনো অর্থ নাই। আচ্ছা, তারপর টেক্সটে যাবে। আর টেক্সটে যাওয়ার দরকার প্রাইমারি ইউনিট সিলেক্ট করতে আর ওকে করে বলতে বের হয়ে আসবে। বাকি টুকু পরে দেখা যাচ্ছে, আর কিছু এডিশনাল সেটিংস আছে ওটা পরে করলে হবে। তো প্রথমে আমরা একটা লাইন ড্র করব। লাইনটা দৈর্ঘ্য হবে হচ্ছে 10 ইঞ্চি। পারবো? আমরা কি করব, লাইন কমান্ডটা নিব, নিয়ে মাউস একটা প্রেস করব, করে কিবোর্ডে কত দিব? 10 লিখে এন্টার দিব। দিয়ে যদি আমি এসকেপ বাটন চাপি তাহলে কি এটা একটা 10, এটা 10 ইঞ্চি লেন্থের একটা কি হয়েছে? লাইন হয়েছে, রাইট? আরেকবার দেখি আমরা লাইন কমান্ডটা সিলেক্ট করব। লাইন কমান্ডটা সিলেক্ট করে মাউসে একটা ক্লিক করলে লাইনটা স্টার্ট হয়ে যাবে। তারপরে আমরা যেহেতু 10 চাচ্ছি, কিবোর্ডে 1 আর 0 মানে 10 প্রেস করব, করলে আমি এন্টার দেই, তাহলে 10 দৈর্ঘ্যের একটা লাইন হয়ে গেছে। এখন যেহেতু আমি একক সিলেক্ট করে আসলাম ইঞ্চি, 10 লেখা মানে কত হয়েছে? 10 ইঞ্চি হয়েছে। এখন আসলে এটা 10 ইঞ্চি কিনা এর প্রমাণ কিভাবে করব? আমি এঁকে রাখছি, অন্য কেউ দেখে কিভাবে বুঝবে এটা 10 কিনা? হ্যাঁ, এটা লাইনগুলো দেখতে পারবো যে এটা ডাইমেনশন দেখতে হবে। আমি কোন বিষয়টা এঁকে রাখছি সেটা মাপতে হলে কি করতে হবে? মেজারিং বিষয়টা লাগবে। তো সেটা কি? ডাইমেনশন। তো আমরা ডাইমেনশন থেকে অ্যালাইন দিব। অ্যালাইন, দেখেন ডাইমেনশন টুলবার অনেকগুলো অপশন আছে। প্রথম অপশনটা লিনিয়ার। লিনিয়ার তখনই করব যখন একদম পুরোপুরি 0 ডিগ্রি বা 90 ডিগ্রিতে আছে, তখন লিনিয়ার নিব। আদারওয়াইজ নিব কোনটা? অ্যালাইন। যেহেতু আমি এই অ্যাঙ্গেলটা মানে লাইনটা 0 ডিগ্রিতে আঁকি নাই, অর্থমান রাখি নাই। অর্থমান রাখলে কি হবে? 0 ডিগ্রিতে হবে। তো অর্থ যেহেতু অন রাখি নাই, আমি এখন একটা অ্যালাইন দিয়ে আমি দেখব। অ্যালাইন সিলেক্ট করার পরে আমাকে বলতেছে প্রথম লাইনটা, লাইনের প্রথম পয়েন্টটা সিলেক্ট করো। তো আমি এই লাইনের কাছে গেলাম, দেখেন একটা আমাকে এরকম 4 কোণা ঘর দিয়ে দেখাচ্ছে এটা হচ্ছে প্রথম পয়েন্ট। তারপর লাইনের শেষের দিকে গেলাম, ওখানে একটা 4 কোণা ঘর করে আমাকে দেখাচ্ছে এটা হচ্ছে আমার লাইনের শেষ বিন্দু। দেখেন এটা 10 ইঞ্চি দেখাচ্ছে। প্লিজ সবাই ট্রাই করেন, সবাই এটা 10 ইঞ্চি হয়েছে কিনা। একটা লাইন ড্র করেন 10 ইঞ্চি এবং এটা ডাইমেনশন দিয়ে দেখেন যে এটা 10 দেখাচ্ছে কিনা। আমার মনে হয় আপনারা ইনস্ট্রাকশন ফলো না করে নিজের মতো যা খুশি তাই করতেছেন। নিজের মতো যা খুশি তা করলে হবে না। আপনি একটা লাইন ড্র করেন, লাইন ড্র করে ওটা ডাইমেনশন চেক করেন যে এটা 10 ইঞ্চি হচ্ছে কিনা। হচ্ছে? জি স্যার। কি করছেন আপনি? তো কোনো ইনস্ট্রাকশন ফলো করতেছেন, আপনি কিভাবে হবে বলেন? কিভাবে হবে? এটা কত কত আছে? এটা 10 আছে। ইনস্ট্রাকশন ফলো করতে হবে। একটা কাজ করতে হবে, এই লাইন সিলেক্ট করে প্রথমে
সবাই কি এরকম 10 আনতে পারছি? জি স্যার। যারা পারি নাই তারা একটু আমাকে বলি কেন হচ্ছে না তাদের? হ্যাঁ কি হয়নি? ডাইমেনশন বারটা নাই। ডাইমেনশন বারটা যাদের নাই তারা এই উপরে ফাঁকা জায়গায় ক্লিক করব। ক্লিক করে এসসিআইডি তে গেলে দেখতে পাবো এই যে ডাইমেনশন যেটা এটা আনটিক করা আছে আপনার। এটা টিক করে দিলেই মানে সিলেক্ট করলে ডাইমেনশন টুলবারটা চলে আসে। অথবা এই যে এখানে ডাইমেনশন নামের উপরে যে ইয়া আছে এখান থেকে লাইন সিলেক্ট করলেও হবে। দেখেন উপরে কিন্তু ডাইমেনশনের এই যে বাড়ি আছে এখান থেকে আপনি অ্যালাইন সিলেক্ট করলে একই কাজই হবে। এরকম কি হয়েছে সবাই করতে পারছি? জি স্যার। পিছনে জি স্যার আসছে না এতক্ষণ পরে কথা বললেন বাকিদের একটা চেষ্টা করতেছিলেন নাকি? কি সমস্যা হচ্ছে আপনার বলেন? আমার একটু সামলাতে পারবেন না? আপনি 3D মডেলিং করতেছেন 3D ড্রয়িং করতে কি বলছেন? বুঝতেছিলাম তো বহুত দিন পরে আর এটি ছবি কাটে আমি বলবো দেখতেন তো ট্রেকিংয়ের সময় আমার একটু ওয়াশরুমে বসুন কাজ করতে হবে ডিরেকশন ফলো করতে হবে আপনার এখানে অবস্থান এখন এখনকার ক্লাসে তুই ঠিক করে না পরিমাণে আপনি একটা রেসপন্সিবল আপনি এই যে আমরা লাইন কমান্ড দিয়ে লাইন স্টার্ট করব স্টার্ট করার পরে কিবোর্ডে ক্লিক করে প্রেস করে এন্টার কপি তাহলে এই লাইনটা 10 হবে লাইনটা আবার তো লাইনটা দেখতে গেলে করতে হবে লাইন দিতে দিয়ে কি করতে হবে ক্লিক করতে হবে শেষ পয়েন্ট রাখতে এই করে ডাইমেনশনটা ফরম্যাট করতে আপনি করেছেন তখন কি বললে আমাকে তো এতগুলো কাজ আমি করে দিলাম কিছু না হলে সেটা তখনই বলবে বা দরকার হলে বলবে আরেকবার দেখেন সবাই পারছেন এবার? জি স্যার। আর কেউ আছেন যে পারেন না? এই এরকম এটা করতেছেন কেন? এটা তো বলছি আপনাকে এটা সবাই ইউজ করে না
শুনুন কাজগুলো যা আছে তাড়াতাড়ি করলে তাড়াতাড়ি শেষ করে না দেরি হবে, লেট করলে দেরি হবে। ঠিক আছে, ইতিহাস সাক্ষী যারা লেট করেছে ওদের দেরি হয়েছে। আচ্ছা তাহলে কি আমরা 10 আঁকলাম, কিন্তু আঁকার পরে দেখতেছি যে আমাদের এই লেখাগুলো একটু ছোট ছোট, জি স্যার, অ্যারোগুলো এভাবে বোঝা যাচ্ছে। এগুলো ঠিক করার জন্য আমরা যেটা করতে পারি, আমরা আবার ওই ডাইমেনশন স্টাইলটা চেঞ্জ করতে পারি। আমরা ফরম্যাটে গিয়ে ডাইমেনশন স্টাইলে যাব, গিয়ে মডিফাইতে যাব। মডিফাইতে গিয়ে দেখেন আমরা টেক্সট যদি সিলেক্ট করি, টেক্সট সিলেক্ট করে এখানে দেখেন টেক্সট হাইটটা কত আছে, 0.18 ইঞ্চি। টেক্সট হাইটটা আমরা বাড়ায় কত দিব, 0.5। 5 এর পরে ইঞ্চি দেওয়া লাগবে না, কারণ কি 0.5 লেখা মানে 0.5 ইঞ্চি। আমরা তো ইঞ্চি তো ডিফাইন করে রাখছি। আবার সিম্বল এন্ড অ্যারোসে যাব, সিম্বল এন্ড অ্যারোসে গিয়ে অ্যারো সাইজটা কত নিব, অ্যারো সাইজটা কত নিব, এটাও 0.5 নেব, দিয়ে ওকে করলাম। দেখেন এবার অ্যারোগুলো বড় হয়ে গেছে, লেখাগুলো বড় হয়ে গেছে। আরেকবার খেয়াল করি, আমরা ফরম্যাট থেকে ডাইমেনশন স্টাইলে মডিফাইতে যাব, গিয়ে টেক্সট হাইট যেটা আছে, টেক্সটে ঢুকে টেক্সট হাইট যেটা আছে এটা ডিফল্ট থাকে 0.18, এটা আমরা মুছে দিয়ে 0.5 দিব। সিম্বল এর অ্যারোসে যাব, অ্যারো সাইজটাও কি করব, মুছে দিয়ে 0.5 দিব, দিয়ে ওকে করে দিলেই হয়ে যাবে। এটা ইউজার ডিফাইন্ড, আপনি চাইলে 0.6 ও দিতে পারেন, আপনার একটু বড় ছোট করে এটা আপনার উপর। এই স্যার করতেছেন হয়ে গেছে, ঠিক আছে, পড়ার আগে হয়ে যাচ্ছে। ডাইমেনশনটা অ্যাক্সেস সো যান ক্লিক করুন, মাঝে মধ্যে ধারে জুড়ে দিতে হবে, আমি কথা বলতে অনেক সময় কাজ হয় না। এই যে টেক্সট বাম পাশে হ্যাঁ দেন। তাহলে ঘটনা যেটা হলো, আমরা একটা লাইন ড্র করলাম নির্দিষ্ট দৈর্ঘ্যের, এবং সেটার কি ডাইমেনশনটা দেখতে পেলাম। আর আমরা আবার রাখলাম সিম্বল এর যদি আমরা একটা সার্কেল ড্র করি, তাহলে কি সার্কেলের ডাইমেনশন দেখতে পাবো? ঠিক আছে, হ্যাঁ, তো সার্কেলের ড্র করেন, প্রথম সার্কেল কমান্ড নিয়ে একটা 4 ইঞ্চি রেডিয়াসের একটা ধরে বৃত্ত আঁকলাম। এটা হচ্ছে 4 ইঞ্চি রেডিয়াসের বৃত্ত। প্রথমে কি করলাম, আমি সার্কেল কমান্ডটা নিছি, নিয়ে কি করছি, বাম পাশে কিবোর্ডে সার্কেল কমান্ডটা নিয়ে প্রথমে একটা প্রেস করছি, একটা প্রেস করা হলো, এটা আমার সার্কেলের সেন্টার। এরপরে কিবোর্ডে আমি ইনপুট দিব, যেটা 4 হবে নাকি 5 হবে। তো আমি 4 দিয়ে এন্টার দিলাম, তাহলে 4 ইঞ্চি রেডিয়াসের একটা বৃত্ত হয়ে গেছে। এখন আমি আছি 4 ইঞ্চি, যে কেউ এসে দেখে কিভাবে বুঝবে, তাকে অবশ্যই ডাইমেনশন চেক করতে হবে। তো ডাইমেনশন চেক করতে গেলে আমার কি করা লাগবে, আমাদের ডাইমেনশন টুলবারে থেকে 5 নাম্বারটা আছে রেডিয়াস, 1 2 3 4 5 নাম্বারটা কি আছে, ক্লিক করুন, রেডিয়াস। রেডিয়াস সিলেক্ট করে কোথায় চাপ দিব, ক্লিক করুন, সার্কেলের পরিধি বরাবর। দেন, সার্কেলের পরিধি বরাবর চাপ দিলে রেডিয়াসটা দেখাচ্ছে। এখন রেডিয়াসটা আমি কোন দিকে শো করব, এটা আমার ইচ্ছা। আমি ডানেও দেখাইতে পারি, উপরেও দেখাইতে পারি, ডানেও দেখাইতে পারি, ভিতরেও দেখাইতে পারি, যে কোনো জায়গায় যে কোনো ভাবে আমি দেখাইতে পারি। বুঝতে পারছেন, আমি যেখানে ক্লিক করব ওইভাবে দেখানো হবে। এই কালকে বুঝতেছি, মানে রেডিয়াসটা সিলেক্ট করে আমি যেই অবজেক্টের রেডিয়াসটা আসলে দেখতে চাই তার পরিধির উপর একটা ক্লিক করলে সে রেডিয়াসটা বের করে দিবে। তারপরে বাকিটা আমি যেভাবে ইচ্ছা শো করাবো ওইটা আমার ব্যাপার। আমি ভিতরে শো করাইতে পারি, কারণ এক একটা ফিগারে এক এক জায়গায় আমার হয়তো দরকার হবে। ইউজার ডিফাইন্ড একটা ব্যাপার আছে, এক একটা ফিগারে এক এক রকম দরকার। তারপর রেডিয়াস ছাড়াও আমরা কি দেখি, একটা বৃত্তের পরিধি, ডায়ামিটার দেখি। তো এবার ডায়ামিটারটা দেখেন, ডায়ামিটার আছে, ডায়ামিটার সিলেক্ট করে আমরা বৃত্তের ইসের উপরে দিলে, গায়ের উপরে দিলে এই যে ফাই দেখাচ্ছে। ফাই দিয়ে নরমালি ডায়ামিটার বোঝায়, আর আর দিয়ে রেডিয়াস বোঝায়। এটা আমাদের এখানে কিন্তু কোনো একটা ড্রয়িং এ ফাই থাকলে বুঝবেন এটা কি ডায়ামিটার। ডায়ামিটার।
বৃত্ত আঁকলাম, বৃত্তর ডাইমেনশন। এবার একটা আমরা কি আঁকবো? অ্যাঙ্গেল। রেক্ট্যাঙ্গেল আঁকবো, রেক্ট্যাঙ্গেল। তো রেক্ট্যাঙ্গেল নিলাম, সিলেক্ট করলাম, করার পরে আমাদের কিবোর্ডে মাউসে একটা ক্লিক করলে মানে রেক্ট্যাঙ্গেলটা স্টার্ট হয়ে যাচ্ছে। এখন আমি চাচ্ছি রেক্ট্যাঙ্গেলটা কি হবে? একটা নির্দিষ্ট সাইজের হবে। কত হইতে পারে? 10/6 10 বাই 8 বা 10 বাই 5 হইলো। মানে কি আমরা 10 করে কি হবে? তো তাহলে কি করতে হবে? প্রথমে 10 এন্টার দিতে হবে। 10 দিয়ে এন্টার দিব না, এন্টার দিলে কিন্তু সব করে লক হয়ে যাবে। 10 দিয়ে দিতে হবে কি? ট্যাব। ট্যাব ট্যাব দিয়ে আমাকে কি করতে হবে? 5 দিয়ে আবার ট্যাব। তাহলে কি এটা 10 বাই 5 একটা কি হইলো? রেক্ট্যাঙ্গেল হইলো। বুঝতে পারছি? আবার খেয়াল করি, রেক্ট্যাঙ্গেল কমান্ডটা আমি নিলাম, নিয়ে রেক্ট্যাঙ্গেলের মতো একটা শেপ আমি দেওয়ার চেষ্টা করলাম, কিন্তু আমি তো চাচ্ছি নির্দিষ্ট দৈর্ঘ্যের হবে। তো আমি প্রথমে 10 দিলাম, 10 দেওয়া মানে হচ্ছে এটা দৈর্ঘ্য। এখন আমি যদি ট্যাব দিই তাহলে আপনি দেখতে পাচ্ছেন যে দৈর্ঘ্যের এই 10টার পাশে লক সাইন উঠে গেছে। মানে কি 10 লক হয়ে গেছে। আমি প্রস্থটা আমি ইনপুট দিব। প্রস্থ কত দিব? প্রস্থ ধরেন দিলাম 7, দিয়ে এন্টার দিলাম। তাহলে 10 বাই 7 কি হইলো? একটা রেক্ট্যাঙ্গেল হয়ে গেল। এখন এইটা আমি কি করব, কিভাবে দেখব? এইটাও আমরা এই লিনিয়ার বা অ্যালাইন যে কোনো একটা দিয়ে দেখতে পারি। তো লিনিয়ার কমান্ডটা নিব ডাইমেনশন টুলবার থেকে, তারপর লাইনের প্রথম পয়েন্টে একটা ক্লিক করব, শেষ পয়েন্টে একটা ক্লিক করব, তাহলে 10। আপনি তাহলে হয়তো আরেকটু ট্রাই করেন। আবার ট্যাব করতে হবে। অল দিয়ে ট্যাবের পর আবার ট্যাব পাস আচ্ছা 5 10 না আলাদা হয়ে গেছে। প্রস্থ বড় হয়ে গেছে। তাহলে কি আপনি দৈর্ঘ্যটা এভাবে দেখাতে পারবেন, প্রস্থটাও তো দেখাতে পারবো, তাই না? জি স্যার। প্রস্থটাও এভাবে কি করতে হবে? এই যে একটা ভেজাল লাগছে, দেখছেন 6.99 আসছে। এটার কারণ হচ্ছে আমি ঠিক মতো করে এই পয়েন্টে ক্লিক করতে পারি না। এখানে দেখেন দুইটা পয়েন্ট আছে, একটা হচ্ছে লাইনের শেষ পয়েন্ট আর একটা হচ্ছে ডাইমেনশনের শুরু পয়েন্ট। আমার হয়তো আমি অন্য কোথাও ক্লিক করে ফেলছি। তো আমাদের যেটা করতে হবে এখানে একটু সাবধানে ক্লিক করতে হবে। ইন্টারসেকশনে একটু সাবধানে ক্লিক করতে হবে। এই 10 বাই 7 পাচ্ছি সবাই? জি স্যার। রেক্ট্যাঙ্গেলের ডাইমেনশন দেখতে পাচ্ছি? জি স্যার। স্যার ক্যানভাসে স্যার এক জায়গাতে আপনি মুভ করুন, এটা ড্র্যাগ করে করে না স্যার ক্যানভাস না, ওই জিনিসটা পাঠিয়ে ওই জিনিসটা এইগুলো পরিচিত মুভ টুক করা পরিচিত ও আছে পরে। এমটা সহজ হয়ে হচ্ছে কোনো সিলেক্ট করে এরকম করে ড্র্যাগ করার মতো ধরে আনলেই সরে আসে। এটা সহজ হয়। কোনো কিছু এরকম সিলেক্ট করে এটাকে এরকম কানে ধরে আনলে আসলে চলে আসে, মানে মাউসের হুইল দিয়ে। রেক্ট্যাঙ্গেল কিন্তু আমরা REC দিয়ে এন্টার দিলে রেক্ট্যাঙ্গেল হয়, জানেন তো? এটা REC দিয়ে যদি এন্টার দেই তাহলেও কিন্তু রেক্ট্যাঙ্গেল হয়, জানেন তো? জি স্যার।
এতক্ষণ যা করানো হলো পারতেছি সবাই নিজেরা। এবার আমরা একটা ত্রিভুজ আঁকবো, একটা ট্রায়াঙ্গেল আঁকবো আমরা। এবার ট্রায়াঙ্গেল আঁকার জন্য শুরুতেই আমরা অর্থটা অন করে দিলাম। অর্থ অন করলে কি হয় বলেন তো? 0 ডিগ্রি বা 90 ডিগ্রি বা 180 ডিগ্রি শুধু এই অ্যাঙ্গেলগুলোতে ড্র করা যায়, আর অন্য কোনো অ্যাঙ্গেলে কিছু ড্র করা যায় না। তো প্রথমে অর্থটা অন রেখে আমরা একটা স্ট্রেট লাইন ড্র করব, যেটা হবে 10 ইঞ্চি। 10 ইঞ্চি দৈর্ঘ্যের কি করব? একটা স্ট্রেট লাইন ড্র করছি প্রথমে। 10 ইঞ্চি দৈর্ঘ্যের একটা স্ট্রেট লাইন ড্র করছি। করতে পারছি? পারছি? জি স্যার। দেখতেছ না আগে কলেজ একটু পড়তে। জি স্যার। যখন বলতে বলতে থেমে যাবো তখন একটু করে ফেলবে, আর যদি একবার বলতে থাকি তাহলে শুনবে। এখন অর্থটা এবার অফ করে দিই, কারণ কি আমি চাচ্ছি ত্রিভুজটা হবে এমন একটা ত্রিভুজ যার একটা কোণ হবে 50 ডিগ্রি এবং ওই বাহুটা হবে ধরেন 7 ইঞ্চি। 7 ইঞ্চি একটা বাহু আঁকবো যেটা এই লাইনের সাথে 50 ডিগ্রি কোণে থাকবে। অর্থ অফ করে দিতে হবে। অর্থ অফ না করলে আপনি ওই 50 ডিগ্রি আঁকতে পারবেন, অর্থ অফ থাকবে। এবার লাইন কমান্ডটা দিব, নিয়ে আমি কি করব? এই লাইনের যে শুরু, সেই শুরুর পয়েন্টে কি করব? একটা ক্লিক করব। ক্লিক করলে আমার লাইনটা এটা হচ্ছে শুরুর বিন্দু। এবার দেখেন আমি এইভাবে মাউসে ধরলে দুইটা ভ্যালু চেঞ্জ হচ্ছে। এবার খেয়াল করেন, এবার নিজেরা কাজ না করে এবার একটু খেয়াল করেন। দুইটা ভ্যালু চেঞ্জ হচ্ছে, একটা হচ্ছে দৈর্ঘ্য আর একটা হচ্ছে ডিগ্রি। একটা দৈর্ঘ্য আর একটা ডিগ্রি দুটো চেঞ্জ হচ্ছে। তো দৈর্ঘ্যটা কত হবে? 10 7 ইঞ্চি বলছি। দৈর্ঘ্যটা আমরা কিবোর্ডে 7 দিব। 7 দিয়ে আমরা এন্টার দিব না, ট্যাব দিব। ট্যাব দিলে কি হবে? অ্যাঙ্গেলটা অ্যাক্টিভেট হবে। অ্যাঙ্গেলটা এর ইনপুট দিতে হবে। অ্যাঙ্গেল কত হবে? 50 ডিগ্রি। এন্টার দিন। এন্টার। 7 ট্যাব 50 এন্টার। যদি 7 দিয়ে এন্টার দিতাম তাহলে ওই অবস্থায় যে অ্যাঙ্গেলটা সিলেক্ট হয়েছিল ওইটাই বসা। র‍্যান্ডম কোন একটা অ্যাঙ্গেল হয়ে যায়। এখন আমরা কি করব? এখন এই লাইনটা জোড়া লাগাই দিব। বাকি যে লাইনটা মাথা আছে বের হয়ে আছে এটা জোড়া লাগাই দিব। তাহলে এটা একটা ত্রিভুজ হইছে না? যার একটা কোণ 50 ডিগ্রি। শিওর? এবার ডাইমেনশন দেখব। আচ্ছা বলেন তো আমি যদি অ্যাঙ্গেল দেখতে চাই কোন ডাইমেনশনটা দেখা যেতে পারে এখানে? সুইটেবল কোনটা বলছে? অ্যাঙ্গুলার, তাই না? হ্যাঁ, অ্যাঙ্গুলার। দেখেন এই যে অ্যাঙ্গুলার। অ্যাঙ্গুলার সিলেক্ট করে অ্যাঙ্গেল হয় কিসের ভিতরে বলেন তো? দুইটা বাহুর ভিতরে অ্যাঙ্গেল হয় না? অ্যাঙ্গেল কি একটা বাহুতে হয়? তিনটা বাহুতে হয়? হয় না। দুইটা বাহুর ভিতরে যে কোণ সেটাকেই তো আমরা বলি আসলে অ্যাঙ্গেল। তো তার মানে কি যে দুইটা বাহুর ভিতরে আমার অ্যাঙ্গেল বের করতে হবে ওই দুইটা বাহুতে পর পর ক্লিক করব। তাইলে আমি কি দেখতে পাবো? এরকম করে আমাকে অ্যাঙ্গেল দেখাচ্ছে। তো শুধু একটা না, বাকি সবগুলো অ্যাঙ্গেলে কি করতে পারবো? আমি এইভাবে বের করতে পারবো। তো অ্যাঙ্গেলটা আমি ভিতরে দেখাবো কি নাকি বাইরে দেখাবো এটা আমার। আবার যদি আপনি বাইরের অ্যাঙ্গেলটা নেন সেটাও কিন্তু দেখাবে। অ্যাঙ্গেল কিন্তু দুই রকম। অ্যাঙ্গেল এখানে একটা ভিতরের অ্যাঙ্গেল একটা হইতে পারে, বাইরের সাথে কি অ্যাঙ্গেল ক্রিয়েট করছে এটা হইতে পারে। সো আপনাকে দেখতে হবে যে আসলে আপনি ভিতরেরটা নিয়ে ফেলতেছেন নাকি বাইরে। দেখেন এও 170 ডিগ্রি দেখাচ্ছে, মানে বাইরের এক্সটেন্ডেড অ্যাঙ্গেলটা দেখাচ্ছে, কিন্তু আমি শুধু ভিতরের অ্যাঙ্গেলটা। তো ভিতরের অ্যাঙ্গেলটা আমি বিভিন্ন রকম ভাবে দেখাইতে পারি। এইভাবে আমাদের আমাদের ভিতরের অ্যাঙ্গেল, এইভাবে দেওয়া মানে ভিতরের অ্যাঙ্গেল।
পারতেছি? দেখি এবার কারা কারা পারলো আর কারা কারা পারলো না। অ্যাঙ্গেল যারা যারা পারছেন এবার বাহুগুলো দেখান। এই 6.95 আসছে মানে এটা হয়নি, কিন্তু আমরা 7 ইনপুট দিছিলাম তো। আপনার 6.95 আসছে না, এটা ভুল। সরি, এটা ভুল না তাহলে তো শুধু ওইটা ডিলিট করবেন। ওইভাবে না, ওইভাবে ডিলিট করলে হবে। স্যার ওটাতে সিলেক্ট করে হ্যাঁ, ওইটা সিলেক্ট করে তা তো করতেছেন না। হ্যাঁ, আপনার এটা লিনিয়ার দিলে হবে না। বাঁকানো লাইনের ক্ষেত্রে লিনিয়ার দিলে হবে না। লিনিয়ারটা মানে আসলে হাইট বা লম্ব দূরত্বটা মেজার করে, আর অ্যালাইন মানে হচ্ছে লাইনের দৈর্ঘ্যটা মেজার করে। স্যার এক্সাক্টলি এক্সাক্টটা আসছে না, তার কারণ হচ্ছে আপনি ঠিক মতো করে সিলেক্ট করতে পারছেন না। আপনি এসকেপ চাপেন। আপনার তো এখানেই তো একটা সমস্যা হয়েছে, আপনি লাইনটা জুম আউট ছিল তো আপনার তো এখানেই সমস্যা হয়েছে। আর এগুলি হয় আচ্ছা, এবার আমরা এই দৈর্ঘ্যগুলো মাপার চেষ্টা করি। একটা 7.68 আসতেছে, যদি এটা বুঝতে সমস্যা হয় তাহলে একটু জুম করে দিবেন, বুঝছেন? কারণ এখানে তো অনেকগুলো পয়েন্ট আছে, একটা হচ্ছে এই পয়েন্টটা আছে, কোন পয়েন্টটা ধরে ফেলে এটা